ঠিক আছে। পর আপনার ওটা হয়েছে ব্যাগ চার্জিংটা কালকেরটা? এই যে এড়াই গেছে। দাদা আমারটা। হ্যাঁ। না দাদা, চালু করছি এই যে। তেরো সিটা হয় না দাদা। সেটা দাদা এখন কি করতে পারি? ওটা তেরো সিটা। দিনে তো বলেন না আপনি আমাকে। দিনে বলে না বলতাম, আমার আর দেখতে হইতো না। দেখার প্রয়োজন নেই, কারণ কালকে তো দেখছি যথেষ্ট আছি। এখন শুধু বললে আমি বলে দিতে পারবো, কারণ আইসি দেখে বলছি আমি পুরাটা মুখস্থ হয়ে গেছে আছি। এখন শুধু বললে আমি বলতে পারবো এটা বলছি কি কি আছে না আছে দেখে বলছি কালকে। ওকে দাদা। আমাকে শুধু বলবেন দিনের বেলা যে কি ফল্ট এটার মধ্যে, কারণ আইসি মুখস্থ হয়ে গেছে দেখার পরে। তো এখান থেকে যে আমাদের স্কিমাটিক আছে, স্কিমাটিক ওপেন করে এখান থেকে। আর ওইটা বার হয়েছে নোট 9টা রিস্টার্ট করে। না দাদা, এটা পিজিতে পায় আর ছেড়ে দেয়। এখন ফ্লাশ দিতে চাইছিলাম, এরপরে ফ্লাশ একটু করে নিয়ে ডেড এই অবস্থাতে আছে। তাহলে ইএমসি ঝামেলা হয়েছে, ইএমএমসি। তাহলে ইএমসি ঝামেলা হয়েছে। এটার মধ্যে নোট 9-এর মধ্যে ম্যাক্সিমাম ইএমসি ব্যাটেলতে থাকে, আর ডেট ডেট কন্ডিশন থাকে ম্যাক্সিমাম। আপনার মধ্যে ব্যাটেলতে আছে সম্ভবত। এখন এটা পিজিতে নেই, নেওয়ার সময় তার সাথে সাথে ছেড়ে দেয়, ফুট ছেড়ে দেয় সাথে সাথে। ইএমসি রিমুভ করে আবার দেখছেন পুট স্টেবল থাকে কিনা? আমার সম্ভবত ইএমসি রিমুভ করলে পুট স্টেবল হবে একদম। এমসি রিমুভ করলে। হ্যাঁ, কারণ ইএমসি থেকে ঝামেলা থাকলে পুটের সমস্যা করে, মানে কানেক্ট ডিসকানেক্ট করে পুট। হ্যাঁ, করি নাই দাদা এটা। দেখেন করে। আপনার দেখেন বৃষ্টি হয় নাকি? হ্যাঁ আজকে তো দাদা, শুনলাম প্রচুর বৃষ্টি। চট্টগ্রাম বৃষ্টি হয়। সারা সারাদিন বৃষ্টি। আমাদের এখানে পড়ে কিন্তু হালকা হালকা, এখন না। সারাদিন পড়তেছে আজকে বৃষ্টি এখানে। তো এখান থেকে যে পাওয়ার এসে আছে, তো দেখি কোনটা কি পাওয়ার। কারণ এখান থেকে বোঝাটা টাফ, কারণ এগুলির মধ্যে আজকাল যে ফোনগুলি আছে এর পাশে ক্রিস্টাল থাকে না। তো আইসি যে নাম্বার আছে, নাম্বারটা দেখে এটা কি নাম্বারের আইসি, তো বুঝে ফেলবো তো এখান থেকে। তো এটা পাওয়ার আইসি, মেন পাওয়ার। এবং এখানে লেখা আছে এক্সটিএল ইন, ইন আউট লেখা আছে এখানে। তো এটা হচ্ছে ক্লক আমাদের। এই ক্লক আমাদের একটা আইসি আছে, এটা হচ্ছে আইসি। বলছি না যে PMK 8002 একটা আইসি আছে গতকালকে, এটা হচ্ছে PMK 8002। এটা হচ্ছে ক্লক আইসি, ক্লক ডিস্ট্রিবিউটার পিএম এটা। এটা জায়গায় ক্লক ডিস্ট্রিবিউটার থাকে, এবং এর আইসির পাশে আছে ক্রিস্টাল 38.4 মেগাহার্জের ক্রিস্টাল। জরুরি খুব। এই আইসিটা যা আছে, এই আইসিটা খুবই ইম্পর্টেন্ট একটা আইসি। আর এই ফোনগুলি বেশিরভাগ এখান থেকে ডেড হয়ে থাকে ম্যাক্সিমাম। যখন যেটা কাজ ধরবেন তখন সাথে সাথে সেটা প্রবলেম বলবে, যদি না বুঝেন আর কি। লেট করে বললে কাস্টমার তো আর সময় দেবে না। কাস্টমার বলবে যে ফোন হয়েছে কিনা, ফোন হইলে দেওয়ার জন্য। মনে হবে যদি প্রবলেম হচ্ছে, সাথে সাথে বললে বলে দেওয়া যায় প্রবলেমটা। আর যদি লেট করে বলেন তাহলে আমিও লেটে পাচ্ছি এটা। তা আপনি জানেন না যে কোন সময় এটা আসছে আপনার কাছে। তো এখান থেকে আমাদের যে আইসা আছে একবার দেখি বুড়ে আছে কোথায়, এটা কপি করবো এখান থেকে লেআউট।
এবার এখানে করবো পেস্ট, আর নেক্সট। নেক্সট করলে আইসি কোথায় আছে, এখানে আছে। তারপর একবার যে অনবোর্ডে দেখি আমরা, এখান থেকে কম্পাউন্ড নেম। আর ক্লাসের টাইমে আমার কোনো ফল্ট নিয়ে ডিসকাস করলে কি হয় কি, মেন যে ক্লাস আছে এই ক্লাস করানো যায় না, মিস হয়ে যায়, মানে একদিন মিস হয়ে যায়, এই জন্য সমস্যা হয়। আর যদি আপনি ক্লাসের বাইরে বলেন এমনিতে পার্সোনালি, তখন দেখা যায় আমার তো মনে করেন স্কিমেটিক দেখার কোনো প্রয়োজন নাই, স্কিমেটিক দেখতে হয় না আমাকে, আমি এমনিতে বলে দিতে পারি। আর কালকে যে আছি দেখছি আমি, ওটা দ্বিতীয়বার দেখার কোনো প্রয়োজন নেই, শেষ, এমনিতে বলতে পারবো এখন। তো এটা হয়েছে আমাদের আইসি, এটা এটা হচ্ছে ক্রিস্টাল আমাদের 38.4 মেগাহার্জের ক্রিস্টাল। 38.4 মেগাহার্জের ক্রিস্টাল। এবং এই যে আইসি আছে এটা হচ্ছে আমাদের ওই আইসি। তো এখানে কিন্তু নাম্বার দেওয়া নাই, এখানে কিন্তু নাম্বার দেওয়া নাই, এটা কি নাম্বার দেখেন, নাম্বার দেওয়া আছে কি, নাম্বার দেওয়া নাই এখানে। এখন যদি আপনার কাছে এরকম ফোন আসে, এখন যদি আপনি এটা নিয়ে মার্কেটে ঘুরতে থাকেন শুধু, মিলাতে পারবেন না আইসি। কারণ এটার মধ্যে আছে এরকম, অন্য আরেকটা খুলবেন দেখবেন যে ওইখানে আরেক রকম। তো আপনি কি করতে হবে, স্ক্যামেটিক ওপেন করতে হবে এখান থেকে। স্ক্যামেটিক ওপেন করার পরে স্ক্যামেটিকে যেই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারই হবে এখানে। যেমন এখানে আছে কি, PM-K 8000 আছে PM-K 8000, আপনি যদি মার্কেটে গিয়ে বলেন যে PM-K 8000 দেওয়ার জন্য, তখন দিতে পারবে। আর যদি এই নাম্বার নিয়ে দেখেন, দিতে পারবে না কেউ, হবে না এসি, বলবে যে হবে না, এসি নাই। বা আপনি যদি নাম্বার না জানেন, বা তাহলে আপনি এরকম আইসি আর কোথায় আছে, সেই আইসির ক্যামেটিক না থাকলে বিটম্যাপ, বল ক্যাটাগরি যা আছে বল ক্যাটাগরি মিলিয়ে অন্য মডেলের যেখানে এরকম আইসি আছে সেই মডেলের স্ক্যামেটিক দিয়ে ফাইন্ড করা যেতে পারে আইসি, কিন্তু একটু সময় লাগবে, কিন্তু ফাইন্ড হবে এটা। তো এখান থেকে আমাদের যে স্ক্যামেটিক আছে ওইটার মধ্যে নাম্বার দেওয়া আছে এখানে, PM-K 8002, এটা নাম্বার। এই নাম্বার বললে আপনি পাবেন, আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন মার্কেটে, দেখবেন যে বলবে যে আছে PM-K 8002 এসি। আর ওইটা থেকে যে বলেন কি গিয়ে মার্কেটে গিয়ে বলবে নাই। আর বেসিক্যালি সবাই এটি করে, আইসির উপরে কি আছে ওইটা গিয়ে খোঁজাখুঁজি করে, এটা খুঁজে পাবেন না কখনো। যদি দেখা যায় নাম্বার না জানেন, তাহলে আইসি যে ক্যাটাগরি আছে বল ক্যাটাগরি, ওই বল ক্যাটাগরি আপনি আইসি নেন, যে কোনো মাথার পর থেকে নাম্বার ম্যাচ করতে হবে না। বল ক্যাটাগরি সেম হলে যে কোনো নাম্বার আইসি লাগানো এখানে কাজ করবে, কাজ করার প্রয়োজন নেই, নাম্বার লাগবে না নাম্বার এগুলির। বল ক্যাটাগরি সেম হলে, যেমন গ্রাফিক্স আইসি আছে, গ্রাফিক্স লাইট, এগুলো নাম্বার টাম্বার প্রয়োজন নেই কোনো কিছু, শুধু বল ক্যাটাগরি সেম হলেই কাজ করে, আর কোনো কিছু মিলাইতে হয় না এগুলির মধ্যে। এখন কি আছে না আছে দেখার প্রয়োজন নেই এগুলির মধ্যে। তো এখানে আমাদের এই যে আইসি আছে, এই আইসির মধ্যে একটা ভোল্টেজ দেওয়া আছে, সেকেন্ডারি ভোল্ট মানে প্রাইমারি বেস ভোল্টেজ VRG I 1.8। তা বলছি না এটার মধ্যে কোনো বিপেজ পাওয়ার হয় না, এটার মধ্যে কোনো বিপেজ পাওয়ার নাই। এটার মধ্যে একটা VRG 1.8 ভোল্টেজ আছে এখানে, আর একটা PM-DVDD বাইপাস, এইটা 1.8, এইটা 1.8 ভোল্টেজ। এইটা পিএম থেকে আউটপুটে থাকে, যে মেন পিএম আছে ওইখান থেকে আউটপুটে থাকে, এইটা আমাদের মেন মেন পিএম থেকে আউটপুটে থাকে। ডিভিডিডি PM-DVDD বিওয়াইপি বাইপাস 1.8, এই দুইটি 1.8, তখনই আইসি অ্যাক্টিভেট হয়ে থাকে এসি, তখনই আইসি হয়ে থাকে অ্যাক্টিভেট। এবং এখানে আমাদের যে ক্রিস্টাল আছে এখানে, এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল। ক্রিস্টালের 2 নাম্বার যে পিন আছে, 2 নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ড, তিনটি। 4 নাম্বার পিন কে আছে PM-K 1 থার্মাল। এটা হচ্ছে আমাদের ক্রিস্টালের
মেইন সাপ্লাই পয়েন্ট, পিএম কে একটু থার্মাল। এইটা কোথা থেকে আসতেছে? এইটা আসতেছে হচ্ছে আমাদের এটার মধ্যে একটা বেসব্যান্ড পিএম আছে, বেসব্যান্ড পিএম, আমি যতটুকু জানি। আর এটা আমি দেখছি আরো, এইটার মধ্যে পিএম কে একশো থার্মাল যে আছে ওই লাইনটা আমি দেখছি ওই আইসি থেকে আসছে আমাদের। এই বেসব্যান্ড যে পিএম আছে, পিএম X_55, ওই আইসি। তো এই যে PMX_55, এ আইসি থেকে ভোল্টেজ আসবে ক্রিস্টালের জন্য। এ আইসি যদি ফল্ট থাকে তো ক্রিস্টালের জন্য ভোল্টেজ আউটপুট হবে না, এই কন্ডিশনে ক্রিস্টাল অ্যাক্টিভেট হবে না। এই ক্রিস্টাল, আর ক্রিস্টাল অ্যাক্টিভ না হলে কি আইসিও কোনো ক্লক ডিস্ট্রিবিউট করতে পারবে না, ফোন থাকবে ফুললি ডেড কন্ডিশনে, কোনো বাক ভোল্টেজই আউটপুট হবে না, টোটালি বন্ধ থেকে থাকবে ফুললি। আর পিএমআইসি অ্যাক্টিভেট হবে না, পিএমআইসি অ্যাক্টিভ না হলে কোথা থেকে আউটপুট হবে বাক ভোল্টেজ, বা এলডিও টোটালি বন্ধ থাকবে। এখানে কতটুকু ভোল্টেজ হবে এটা ভিতরে যে থার্মিস্টার আছে তার উপর ডিপেন্ড করবে। ভিতরে একটা থার্মিস্টার আছে ক্রিস্টালের ভিতরে, যা আমি আগেও বলছি। তো এর ভিতরে একটা থার্মিস্টার থাকে, আমি এখান থেকে বলে দিই। তো থার্মিস্টার যা আছে এটা হচ্ছে একটা ক্রিস্টাল আমাদের। জি। এবং এখান থেকে আমাদের এটা হচ্ছে একটা, এবং এইটা হচ্ছে আর একটা, এবং এই পাশে আছে আর একটা, এটা, এবং এখানে আছে আর একটা। এটা হচ্ছে ক্রিস্টাল। ক্রিস্টাল দেখবেন যে উঠাইলে এরকম থাকে ভিতরে। এবং ক্রিস্টালের এটা হচ্ছে 1 নম্বর, 1, 2, 3, 4 নম্বর। এখন আমাদের যে থার্মিস্টার আছে, থার্মিস্টার কত না পিনে থাকবে? থাকবে 4 নম্বর, আর হচ্ছে 2 নম্বর, 4 আর 2। তো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2। এর মাঝে এর মাঝে থাকবে হচ্ছে আমাদের থার্মাল রেজিস্টার, এখানে, এখানে হবে থার্মাল, এর মাঝামাঝি, এর ভিতরে, এর ভিতরে। তো এখানে হবে থার্মিস্টার। ভিতরে যে থার্মিস্টার থাকে ওইটা থাকে হচ্ছে আমাদের 100 কিলো। এটা হচ্ছে আমাদের থার্মাল, এটা থাকবে এরকম। এটা থার্মিস্টার আমাদের। এবং এর যে ভ্যালু থাকে 100 কিলো, 100 কে, 100 কে। ওটা 2 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড, জিএনডি, GND, এটা হচ্ছে থার্মাল, মানে এটা সাপ্লাই পিন। তো এখানে ভোল্টেজ আসবে আমাদের পিএম থেকে, যে বেসমেন্ট পিএম আছে আমাদের, ওই পিএম থেকে ভোল্টেজ আসলে এই ভোল্টেজটাই এই যে থার্মিস্টার আছে এটা ডিভাইড করে ফেলবে। ডিভাইড করার পরে আমাদের 3 নম্বর, 3 নম্বর আর 1 নম্বর পিন থেকে ক্লক ইনপুট আর আউটপুট হবে। পাওয়ার আইসির মধ্যে ক্লক, পাওয়ার আইসি থেকে ক্লক আউটপুট হবে, আর ক্রিস্টালের মধ্যে ক্লক ইনপুট হবে। তো এইরকম ভাবে আমাদের এখানে যখন ক্লক আসবে, ক্লক আসলে আমাদের এই আইসি থেকে বিভিন্ন আইসির জন্য আমাদের ক্লক আউটপুট হবে। এখান থেকে দেখা যাচ্ছে RF1, RF3, PMIC, PM ক্লক ইন, তারপরে হচ্ছে PMK 8002,
পিএমআইসি ক্লক, তারপর হচ্ছে পিএমআইসি স্লিপ ক্লক ইন লেখা আছে এখানে। তো এই ক্লকগুলি আমাদের এখান থেকে, এই যখন ক্রিস্টা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, তারপরে এখান থেকে আমাদের পিএমআইসির জন্য মেন পিএম যে আইসি আছে, ওই আইসির জন্য এখান থেকে ক্লক আউটপুট হবে এবং পিএমআইসির মধ্যে এখানে ইনপুট হবে। 1 নম্বর, 2 নম্বর, 10 নম্বর আর 11 নম্বর। তো এখানে লাগছে 10 আর 11 যা আছে, দুইটা এনসি রাখছে এখানে, দুটো ইন্টারনালি ভিতরে শর্ট করা আছে। এবং 1 নম্বর আর 2 নম্বর পিনের মধ্যে ক্লক ইনপুট করছে। কোথা থেকে ইনপুট করছে? আমাদের ক্লক যে আইসি আছে, ক্লক আইসি থেকে। তখন আমাদের এই যে পিএম আছে, এই পিএমআইসি অ্যাক্টিভ হবে এবং এই পিএম থেকে বাক ভোল্টেজ, এলডি ভোল্টেজ এগুলি হিসাবে। এটা হচ্ছে 38.4 মেগাহার্জের ক্লক। এটাই, এটা হচ্ছে সিস্টেম আজকাল ফোনের মধ্যে। আগে 1 বছর আগে যা ছিল, এখন আর ওইরকম না, বা 6 মাস আগে যা ছিল, তখন আর ওইরকম নাই। 6 মাস আগে যা ছিল, এটা চলে গেছে আগেগুলি। এটা ছিলই আগে, আর এখন চেঞ্জ হয়ে গেছে আরো। আরো অনেক আইসি আসছে, অনেক, এবং অন্যরকম এখন ওগুলি পুরোটাই ব্যতিক্রম। এই জন্য বলতেছি, মানে 6 মাস বা 1 মাস, 1 মাস আগের আর 1 মাস পরে একটা আইসি দেখলে আর মনে হবে যে পুরাটাই অন্যরকম, এরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে অনেক। মানে অ্যান্ড্রয়েড এত তাড়াতাড়ি মানে চেঞ্জ করে, এ বলা হবে না। মানে আজকে দেখবেন একরকম, কালকে হয়ে গেছে আরেক রকম। তো এটা হচ্ছে আমাদের ক্লক এখানে। এরপরে আমাদের এটাতে পিএম এর জন্য ক্লক, এআইসি থেকে আরো কিছু ক্লক আউটপুট হয়েছে এখান থেকে। যেমন এখানে লেখা আছে পিএম কে 8002 আর এফ ক্লক 1। এইটা কোথায় গেছে আমি দেখাই। এইটা এখান থেকে, এটা কোথায় আসছে আমাদের? এটা এইচডিআর আছে, এইচডিআরও একদম লেটেস্ট এইচডিআর। এইচডিআর 865, 865 এআইসি আছে। এটা তো লেটেস্ট একদম, 5Gর মধ্যে এটা লেটেস্ট। আরেকটা এইচডিআর আছে, আরেকটা এইচডিআর আছে, এগুলি লেটেস্ট এইচডিআর একদম 5Gর মধ্যে আছে আজকাল। আগে তো দেখতেন যে এইচডিআর একটা থাকতো, এখনকার কিছু ফোন আছে এইচডিআর দুইটা থাকে ফোনের মধ্যে, দুইটা এইচডিআর থাকে ফোনের মধ্যে। দেখছেন কি কেউ এরকম? থাকার কথা, আপনাদের কাছে আসার কথা, কারণ তো আপনার কাজ করেন তো, আসতে পারে। এইচডিআর দুইটা আইসি থাকে আজকাল পাই না অ্যান্ড্রয়েডের দাদা মধ্যে। এখন। জি, আমরা গ্রামে এইচডিআর তো দুইটা থাকে আজকাল। পাইলে পাইতাম। এইচডিআর থাকে দুইটা, এবং আগে বিওবি সাপ্লাই থাকতো একটা। এখনকার ফোনের মধ্যে বিওবি সাপ্লাই দুইটা। বিওবি সাপ্লাই দেওয়ার দুইটা তার কারণ আছে, ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য। বিওবি সাপ্লাই দুইটা থাকে, তো ব্যাটারি ব্যাকআপ এখন যা আছে তার থেকে দ্বিগুণ হয়ে যাবে, ব্যাটারি ব্যাকআপ বেশি দিবে কারণ। এই জন্য ব্যাটারি ব্যাকআপকে আরো বাড়ানোর জন্য
বিওপি সাপ্লাই দুইটা থাকে আজকাল। এরপরে আমাদের এখানে আছে RF Clock 3। এটা হচ্ছে PMK 8002 ক্লক। আর ডিসপ্লে তো দুইটা থাকে, আপনার জানেনই যে ডিসপ্লে দুইটা থাকে, অনেক ফোন আছে দুইটা ডিসপ্লে থাকে। এইটা হচ্ছে আমাদের ওয়াইফাই আইসি। আগে WCN লেখা থাকতো, আগের ফোনগুলোর মধ্যে WCN। এখন আর WCN লেখা থাকে না, এখন লেখা থাকে QCA। এইরকম নামে দেওয়া থাকে 6391। এটা হচ্ছে ওয়াইফাই আইসি, ব্লুটুথ ওয়াইফাই। আগে WCN দেখলে বুঝা ফেলতো, মানে কোয়ালকাম হ্যান্ডসেটের মধ্যে WCN দেখলে চিনে যাইতো যে এটা ওয়াইফাই আইসি, ব্লুটুথ ওয়াইফাই। কিন্তু 5G হ্যান্ডসেটের মধ্যে QCA লেখা থাকে, বা এখনকার যে লেটেস্ট ফোনগুলো আছে 4G, এগুলোর মধ্যে WCN থাকে না, এটা থাকে, এরকম থাকে। এরপরে এখান থেকে যদি আরেকটা দেখি ক্লক, এটা তো দেখছি উপর একটা, এটা লেখা আছে PMK 8002 PMIC ক্লক। এটা হবে আমাদের যে বেসব্যান্ড পিএম আছে, বেসব্যান্ড পিএম এর হতে পারে। তো একবার দেখি এটা কোথায় গেছে। তো এটা বেসব্যান্ড পিএম বলছে না, তো বেসব্যান্ড পিএম না, সরি সিপিইউ। এটা হচ্ছে বেসব্যান্ড সিপিইউ, SDX_55। এটা বেসব্যান্ড সিপিইউ আছে, বেসব্যান্ড প্রসেসর যাকে বলে, সে আছে। মানে এটা হয়েছে বেসব্যান্ড পিএম এ, মানে বেসব্যান্ড সিপিইউ এর জন্য ক্লক, বিবি ক্লক, মানে বেসব্যান্ড ক্লক। এরপরে এখন আছে PMIC স্লিপ ক্লক ইন। ওটা স্লিপ ক্লক হবে। তো এটা এখান থেকে কোথায় যাবে, এটা হচ্ছে মেন পিএম মধ্যে, এখানে মেন পিএম। এখানে ক্লক ইনপুট হলে আবার ইআইসি থেকে ক্লক আউটপুট হবে, এপিএম থেকে। এবং এই ক্লক আমাদের আবার সিপিইউ যে আইসি আছে ওইখানে যাবে। তো এগুলো দেখবো পরে, তার আগে ভোল্টেজগুলি দেখবো। ভোল্টেজ মানে কোন আইসি থেকে কি ভোল্টেজ আউটপুট হয়ে থাকে ওইগুলি। হ্যাঁ, ভোল্টেজের নাম কি, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভোল্টেজের নামগুলি। নামগুলি জানা থাকলে আপনি ধরতে পারবেন যে ভোল্টেজ কোনটা কখন আউটপুট হবে। কারণ আপনি তো অলরেডি আগে পড়ছেন যে ভোল্টেজটা এরকম হয়ে থাকে, বা এখন আউটপুট হবে এটা। তো এইভাবে ভোল্টেজ নামগুলি যে আছে, নামগুলি জানা থাকা জরুরি। যেমন মডেম, কোর ভোল্টেজ, APC 0, APC 1, এগুলি। যদি আপনি এটা জানেন অতটুকু, তাহলে আমি যখন জিজ্ঞেস করবো যে কোন লাইন শর্ট এটা, আর এটা না জানে তো বলবে যে শুধুমাত্র বাক লাইন শর্ট। তো বাক লাইন তো সবগুলি, লাইনের নাম কি এটা। তো অনেকে বলবে যে বিআরজি লাইন, বিআরজি S4 বা S1, এটা বলে দেবে বুঝলো? তো এইটা বললে হবে না, কারণ এইটার পরে বিহারের যে লাইনটা আছে S4 বা S6 যাই আছে, যে লাইনটা শর্ট, ওই লাইনটা দেখতে হবে কোথায় গেছে। তো সিপির মধ্যে গেছে, ধরলাম সিপির মধ্যে গেছে, সিপির মধ্যে দেখা যাচ্ছে সিপির কোন বলে এন্টার হয়েছে, ওই বলের মধ্যে কি রাখা আছে ওইটা আবার দেখতে হবে। ওইটা না দেখলে কনফার্ম হওয়া যাবে না এটা কিসের জন্য ভুলটা। বা অনেক সময় দেখা যায় অনেকে বলে কি জিআর কম আসে, জিআর কি আসে, কম আসে। কম যখন আসে তখন কি করে, অনেকে দেখছি ভোল্টেজ অ্যাপ্লাই করে দেখা যায়, মানে শর্ট, মানে শর্ট মনে করে ভোল্টেজ অ্যাপ্লাই করে অনেকে। অ্যাপ্লাই করার পর দেখা যাচ্ছে সিপিইউ ডেট করে ফেলে। ভোল্টেজ যে আছে, ভোল্টেজ অ্যাপ্লাই করবো কখন, যখন শর্ট থাকবে, ফুল শর্ট বা হাফ শর্ট, তখন। তো কোন লাইনে কত রেডিং আসবে, ওইটা যদি লাইনের নাম না বলতে পারেন, তো আমি বলতে পারবো না মানে কি লাইন এবং কিসের কাজের জন্য এটা। যেমন আমাদের একটা হায়ার রেলড বাক হয়ে থাকে, টু টু ভোল্টেজের বাক বলছিলাম আগে, টু ভোল্টেজ একটা হয়ে থাকে। ওইটার মধ্যে যদি 70-80 জিআর আসে, তখন এই লাইন শর্ট। এই লাইনে কমসে কম 200+ রিডিং থাকতে হবে। আর ওইটা যদি আমার 60-70 রিডিং আসে বা 100 আসে, তো এই লাইন শর্ট, এটা ফুল মানে হাফ শর্ট এটা।
এই কন্ডিশনে আপনি একটা 2 ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারেন। আর এই রিডিং যদি আমাদের কোড লাইনে আসে 60-70 রিডিং, আপনি না দেখে যদি এখন ভোল্টেজ অ্যাপ্লাই করেন তো কোনো কাজ হবে না, কারণ এই লাইন ওকে আছে, শর্ট নাই লাইনের মধ্যে। আর এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করলে যদি বেশি দেন ভোল্টেজ, সিপি ডেড হয়ে যাবে ডাইরেক্টলি। এই জন্য যে কোনো ভোল্টেজ যদি শর্ট হয় তাহলে কনফার্ম করতে হবে যে এই ভোল্টেজটা কিসের জন্য, এটা কি কাজের জন্য, এটা কোর ভোল্টেজ, মডেম ভোল্টেজ, না পিসি ভোল্টেজ, কিসের এটা, এটা কনফার্ম না করে কখনো ভোল্টেজ অ্যাপ্লাই করতে দেয় না, ফোন ডেড হয়ে যাবে। মানে ফোন তো ডেডই আছে, আর আরো ডেড করে ফেলবে, এটা আর হবেই না পারে, আর সিপি ডেড হয়ে যাবে পারে ডাইরেক্টলি। এতটুকু কনফার্ম করার আগে তারপরে কাজ করেন, তাহলে উল্টা পাল্টা হয়ে যাবে কাজ, মানে শেখার কোনো অর্থ থাকবে না পরে আর, এরকম কাজ করলে শেষ, ওইটাই। দাদা, জি। ক্লাস কে এতটুকু দাদা? হ্যাঁ এতটুকুই, কালকে সময় আছে বাক দাদা? সাপ্লাই যা আছে, বাক সাপ্লাই দেবো, হ্যাঁ। টাইম আছে দাদা? না আজকে, আজকে আর টাইম নাই, কালকে। দাদা, দেখতেছি অ্যান্ড্রয়েড সার্কিট প্রতিদিন চেঞ্জ হইতাছে। অ্যান্ড্রয়েড সার্কিট চেঞ্জ হলে নিজেকে চেঞ্জ হইতে হবে, নাহলে হবে না। একটা মিনিট, একটা মিনিট।
ওইটাই, মানে সার্কিট যেরকম আপডেট নিজেকে ওই রকম আপডেট করতে হবে, তাহলে ঠিক আছে। তা সার্কিটের সাথে তাল মিলে না তুলতে পারলে হবে না। সময়ের সাথে তাল মিলে চলতে হবে, তাল টিকা থাকা যাবে এই লাইনের মধ্যে। নইলে টিকা থাকা অনেক কষ্টের। টিকা থাকতে পারবেন না। হ্যাঁ, আবার টিকা থাকতে পারবেন যদি শুধুমাত্র টাচ, ডিসপ্লে এগুলি শুধু কাজ যদি করি তাহলে ঠিক আছে, তাহলে সমস্যা নেই। কিন্তু এই কাজগুলি করা যাবে না করার। এটাই। ইরফান ভাই কি বলতে চাচ্ছিলেন বলেন তো শুনি, 2-3 মিনিট সময় আছে। রেডমি 9 একটা ফোর ফোর জি আসে, 2G আসে না। এটা আপনাকে নক ম্যানুয়াল দিছিলাম আমি। সার্চিং লিস্ট আসে নাকি? না, ম্যানুয়াল সার্চিং লিস্ট আছে, লিস্ট আসে। লিস্ট অনলি 4G আসে। 2 জিবি চেঞ্জ করা। 4G চেঞ্জ করছি, 2GP চেঞ্জ করে দেখছি, আপনি সফটওয়্যার করতে বলছেন, ফ্লাশ করে দেখছি। আর বলি, যদি লিস্ট না আসে তাহলে আর বিপি মানে ডাটা ক্লক যা আছে এই ডাটা ক্লক আগে চেক করেন 2 জি। লিস্ট টু লিস্ট আছে, লিস্টের মধ্যে শুধু 4G আসে, 3G 2G আসে না। না ওইটাই, এই জন্যই আমি বলছি ডাটা ক্লক চেক করার জন্য। এই জন্য ডাটা ডাটা ক্লক বলছি চেক করার জন্য। ডাটা কলক যেটা সিপিইউ থেকে আসছে ওটা, হ্যাঁ হ্যাঁ। ওগুলাতে যা জিআর আছে দেখছিলাম। 4Gতে কত যেটা আসে? ইনপুট হয়েছে এটা 450 না 500 সামথিং এরকম। তাহলে ডিআরএক্স যা আছে ওইটা দেখেন, ডিআরএক্স এটা, ডিআরএক্স ডিআরএক্স চেঞ্জ করে চেক করেন। ডিআরএক্স বলতে দাদা এখানে কোনটা বুঝি নাই দাদা, ডিআরএক্স। পিকচার দেন, মার্ক করে দিই, বুটের পিকচার দেন, তাহলে বলতে পারবো। ডিআরএক্স কোথা থেকে আমি বলি, যে আরএফআই যে আছে মিডিয়াটেক, মিডিয়াটেক যে আরএফ আছে ওই আছে পাশেই থাকে, দুটো আছে থাকে আর কি, এটা দুটো থাকে। আপনার 10-12 বলের আইসি থাকে, মানে লেগ আইসি থাকে, 12 লেগের এরকম একটা আইসি থাকে। পারলে একটা আছে। পিকচার দেন, মার্ক করে দিই, তাহলে তা বুঝলে। বেশি ঠিক দাদা আছে তাহলে। আচ্ছা, দেখবো না। কোথায় দিয়েছেন? গ্রুপে দিচ্ছি, গ্রুপে। আসছে, এইটা উপর একটা, একদম। এইটা হচ্ছে ডিআরএক্স। এটা কি চেঞ্জ করবো দাদা? হ্যাঁ, চেঞ্জ করে দেন, চেঞ্জ করেন এটা। ঠিক আছে তাহলে, হ্যাঁ। ওকে। আচ্ছা, আচ্ছা। আর ওইটা কালকে আমাকে চেক করে আবার জানেন, তাহলে আমি বলে দেবো আবার, কোনো সমস্যা নেই। তেরো সিটা দাদা। ওকে দাদা। হ্যাঁ, 13 সেটা। আচ্ছা।